আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিম মাহমুদ ব্লগস। এই সেই ভিডিও যেই ভিডিওতে আমি অ্যাক্সিডেন্টের ফুটেজটা আপনাদের দেখাবো। এখন আছি আমরা বান্দরবানের যেই এখানকার পেট্রোল পাম্প, সেখানে আছি। সেখান থেকে আমরা টাঙ্কি ফিল আপ করবো। সকাল 5:30 বাজে আমরা পেট্রোল পাম্পে যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা টাঙ্কি ফিল আপ করতে পারি না, কারণ পেট্রোল পাম্পে তো সকালে খুলে নাই। 6টার মতো বেজে যায়। ওইখানে প্রায় আমরা 30-45 মিনিট ওয়েট করার পরে তারপরে টাঙ্কি ফিল আপ করতে পারি। আর খুব অবাক করা বিষয় যে আমি যখন টাঙ্কি ফিল আপ করি, আমার একটা ক্যালকুলেশন করি যে ঢাকা থেকে যখন এখানে যাই আমি মাইলেজ পাইছি আমার জিক্সারে 51 থেকে 52 এরকম একটা মাইলেজ পাই, যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা মাইলেজ পাই। তো এখান থেকে টাঙ্কি ফিল আপ করার পরে আমরা পরবর্তীতে চিম্বুক, নীলগিরি, থানচি, আলীকদম হয়ে ওইখানে আমাদের যাওয়ার কথা ছিল মিরিঞ্জা ভ্যালিতে, বাট মিরিঞ্জা ভ্যালি যাইতে পারি না। এর আগে চিম্বুকের ঠিক পরে কত দূর যাওয়ার পরেই একটা মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট করি। তো আশা করি আপনাদের ভিডিওটা একেবারে পুরোটা দেখাবো, যে পাহাড়ের যে দৃশ্যগুলা প্লাস অ্যাক্সিডেন্ট কীভাবে করলাম, আর অ্যাক্সিডেন্টের পরে আমি আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে বলে দেবো যে কী কী কারণে আমার অ্যাক্সিডেন্টটা হইলো এবং আমার ভুলগুলো কোথায় ছিল, এবং আপনাদের জন্য কিছু পাহাড়ে রাইড করা বা হাইওয়েতে রাইড করার কিছু সতর্কবার্তা। এই যে বান্দরবান শহরের এখন সোজা গেলে আমরা বান্দরবান থেকে বের হয়ে যাবো, আর বামে ঢুকে যাচ্ছি। বামে হচ্ছে সেই নীলগিরি, থানচি, আলীকদম, এই রাস্তা দিয়ে আমরা এখন সরাসরি চলে যাব ওই রোডে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই থাকবেন। চলেন তাহলে একেবারে ভিডিওতে আমরা চলে যাই। এই যে পাহাড়ি ডালগুলো এখান থেকে এই শুরু। ডাল, আঁকাবাঁকা রাস্তা। রাস্তা একটু মেরামত করছে মনে হয়, কিন্তু তেমন একটা ভালো হবে না, ভাঙ্গাচুরা। আর একটু পরে পরে এইখানে যে বেইলি ব্রিজ পরে, 3rd গিয়ারে ওঠা যাবে না, 2nd গিয়ারে উঠতে হবে। রাবার বাগান প্লাস পাহাড়ি খাড়া ডাল। হয়তো ক্যামেরা এরকম আহামরি বুঝবেন না কি পরিমাণ খাড়া, বাট এমনি বোঝা যায় যে সেই পরিমাণ খাড়া। ওই যে রাফা উঠতেছে, দেখেও কিছু রাজ করা যাইতেছে। বাট এদিকে শীত করতেছে, অনেক ঠান্ডা বাতাস, যদি আমরা জ্যাকেট পরে নিছি, বাট শীতের পরিমাণ ভালোই। আবার এইখানে মাঝখানে আইল্যান্ড দেয়, এমনি গতিতে উঠতে পারি না। আল্লাহ জানে ভয়েস রেকর্ডিং হচ্ছে কিনা, না হয় হয়তো আমার ভয়েস ওভার দিতে হবে, বাট ভয়েস ওভারটা ভালো হয় না, কারণ তখন এখনকার যে সিচুয়েশন, ভয়েস ওভারে তো এক্স্যাক্ট সব মনে থাকে না, সব বলা যায় না, ছোটোখাটো ইনফরমেশন দেওয়া যায় না। এই তো আবার একটু ডালে নামতেছি এখন আমরা। ভাই 2nd গিয়ারে এই বাইকের 12টা বাজে যাইতেছে। অনেকক্ষণ যাবৎ খারাপ পাহাড় দিয়ে উঠতেছি। এই যে সিএনজির চিকরি শুরু হয়ে গেছে। যদিও জিক্সারের এদিক থেকে ইনিশিয়াল পাওয়ারটা ভালোই আছে, এই জন্য প্রবলেম বেশি একটা হইতেছে না। বাট আজকে বাইকের খবর আছে, কান্নাকান্দি শুরু হয়ে যাবো গা। যে এক্সট্রিম লেভেলের রোড এগুলা। 3rd গিয়ার দিয়ে দিচ্ছি, দেখি 3rd গিয়ারে কতক্ষণ যাইতে পারি। উঠা গেছে 3rd গিয়ারে আরামসে। লাগে সূর্য অলরেডি উঠা গেছে, আর নিচে একটু উকি দিয়া, আমরা যেহেতু পাহাড়ের উপরের দিকে আছি, উকি দিয়া মেঘ দেখলাম। ভাই এখন থেকে এই মেঘ দেখা যাচ্ছে, বুঝতেছি না এগুলো মেঘ না কুয়াশা। এই যে এখানে কয়েকটা রিসোর্ট আছে একদম পাহাড়ের ওপরে, হিল সাইড রিসোর্ট। উঠবো। এখন লাইফে খালি উঠার পালা, পরে আবার এক সময় নামতে থাকবো। এই যে মিলনসরি চেকপোস্টে দাঁড়াইলাম। ভিউ মেঘ দেখা যাচ্ছে, ওই যে এখানে সূর্য,
আর এখানে মেঘ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মেঘগুলো কেমন বাজ হয়ে আছে। ক্যামেরায় আসতেছে? এগুলো দেখার জন্যই তো এত সকালবেলা আসছি ভাই, সার্থক। অস্থির লেভেলের মেঘ, কেমন বাজ বাজ হয়ে আছে। এখানে ঢুকলাম পরে ঠান্ডা একটা হাওয়া লাগলো, তার মানে মেঘ, ওই যে সামনে মেঘগুলো ভাইসা বেড়াইতেছে, দেখাই যাইতেছে। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি তো, ওই জন্য হালকা পাতলা, তেমন মেঘ না, হালকা পাতলা মেঘ। এখন আমরা অনেক ডাউন হিলে চলে আসছি। এই যে এখানে মেঘ, প্রচুর পরিমাণে মেঘ, এগুলোই আমরা উপর থেকে দেখতেছিলাম। এখন আমরা অনেক ডাউন হিলে, এখন আবার আপিলে উঠবো। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে মেঘগুলো ঠান্ডা ঠান্ডা বুঝাই যায়। যেমন লাগে যে ফ্রিজের নর্মাল ফ্রিজ আছে না, নর্মাল ফ্রিজের মধ্যে একটু ঢুকাইলো, এরকম একটা ভাব লাগতেছে। জ্যাকেট পরছি তারপরে এই অবস্থা, বুঝেন খালি গায়ে থাকলে কি অবস্থা হয়। আরে ফ্রিজের মধ্যে মাছ মাংসগুলোর কি পরিমাণ কষ্ট হয় শীতে, বুঝেন। সাবধান, যানবাহন দুর্ঘটনা প্রবণ এলাকা। এখানে লোকালয় আছে, কোন একটা পাড়া হবে। পাহাড় আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে স্বাগত জানিয়ে, এমন মনে হচ্ছে। বিশাল বিশাল পাহাড়। আবার ডাউন হিলে মাঝে মাঝে ভয় লাগে, কারণ ডাউন হিলের পরে পরে আবার এইখানে এই বেলি সেতুগুলো, আর বেলি সেতুগুলো খুব রিস্কি, অনেক পিচ্ছিল থাকে, এই যে কুয়াশা ভরা। আরেকটা কাম করে, বেলি সেতুর আগে একটা স্পিড ব্রেকার দিয়ে দেয়। বাংলাদেশ সেনাবাহিনী, চিম্বুক বান্দরবন রক্ষণাবেক্ষণ। মাত্র 6-6.5 কিলোমিটার রাইড করে আসছি। ওই যে ট্রাকওয়ালায় চিক্কের পড়তেছে, মানে ট্রাকে চিক্কের পড়তেছে উঠার জন্য। রিস্ক নেওয়া কি উচিত হবে? এবার অনেক উপরে উঠে গেছি, আবার একটু নামতে হবে। আর এখানে হিউজ পরিমাণ কলা গাছ, এই যে এখান থেকে পাহাড়িরা পাহাড়ি কলা নিয়ে বিক্রি করে, আর কলাগুলো খুব সুস্বাদু। রোদ উঠে গেছে, ওরে বাবারে, কারণ রোদ উঠে গেছে তো, এখন মেঘ তেমন একটা থাকার কথা না। ওরে ভিউ, অস্থির লেভেলের ভিউ ভাই। ভিউই দেখবো না রাইড করবো বুঝতেছি না। নীলগিরি 38 কিলো এখান থেকে, আরো রুমা 36 কিলো, যদিও রুমা যাওয়া মনে হয় এখন নিষেধ, কি ঝামেলা টামেলা হয়েছে, রুমে ঢুকতে দেয় নাই, মানে ঢুকতে দেয় না। পাহাড়ে পাহাড়ি ঢালগুলো আপনারা বুঝতে পারবেন যদি রাফারের সামনে দেই, তাহলে এক কাজ করি, ওরে সামনে দেয়। আরে এই তো সেই সূর্য উঠে গেছে, ওই দূরে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের বাজে খাজে। এই জন্য যথেষ্ট সময় নিয়ে বের হয়েছি, যদিও রাতে যদি ফিল করে রাখতাম আমাদের বাইকের ট্যাঙ্ক, তাহলে আরো দ্রুত রওনা করতে পারতাম। পাহাড়ে ভালোই শীত করে এখানে। ওইখানে উঠবো আমরা, সুবহানাল্লাহ। রাইডও করতেছি, আবার বাম পাশে ভিউ দেখতেছি, সেই লেভেলের ভিউ।
তো আমরা অলরেডি মাত্র 16-17 কিলোমিটার রাইড করছি। আর পাহাড়ের ব্যাপারটা হলো এরকম যে কিছু পাহাড়ের জন্য রোদ আসে না, সেগুলো চমৎকার লাগে। আর কিছু কিছু রোদে জল জ্বালানি, মানে 2 রকমের দৃশ্য এখানে। আর নিচে দাঁড়াইলে তাকাইলেই মেঘ দেখা যায়। দাঁড়ানোর স্পট দেখে আপনাদেরকে দেখাবো যে নিচে মেঘ এবং সূর্যের আলো, একপাশে সূর্যের আলো একপাশে মেঘ কেমন দেখা যাইতেছে। অস্থির লেভেলের একটা স্বর্গিক ভিউ। এই সেই জায়গা যেখানে গতবার এসে পেঁপে খাইছিলাম, পাহাড়ি পেঁপে, লাল লাল পেঁপে। ওই যে ফ্রেন্ডরা ছিল সবাই। হ্যাঁ, আমাদের এন্ট্রি দিতে হবে তো। তো আমরা চিম্বুক পাহাড়ের এইখানে, চিম্বুকে সূর্যোদয় এই ভিউ পয়েন্টের এইখানে এসে একটু থামলাম। এখানে দিয়ে একটা সেলফি তুললাম, ছবি তুললাম, জাস্ট স্মৃতি নিয়ে গেলাম। আর এখান থেকে নিচের যে ভিউটা, অস্থির লেভেলের ভিউ। ওই যে পাহাড়ের ফাঁকে হয়তো ক্যামেরা এরকম ভালো বোঝা যাচ্ছে না, পাহাড়ের ফাঁকে এখানে প্রচুর পরিমাণে মেঘ জমা হয়ে আছে। ও সেই লেভেলের ভিউ একটা। তো এখানে আর দেরি করবো না, আমরা এখন নীলগিরির দিকে এগিয়ে চলবো। তাহলে নীলগিরির দিকে এখানে যাক। আনছি এখান থেকে আরো 53 কিলোমিটার, আর নীলগিরি মনে হয় এখান থেকে আরো 18-19 কিলোমিটার। তো চিম্বুকে সূর্যোদয় এই পয়েন্ট থেকে আমার মাইক্রোফোনের যেই জ্যাক ছিল সেটা আমি লাগাইতে ভুলে গেছি, তো সেটা একটু আনটাই হয়ে যায়। এর পরবর্তীতে আমার ভয়েস রেকর্ডটা ভালো আসে না, মোটামুটি ভয়েস রেকর্ড তেমন আসেই না। এরপর থেকে আমরা যাই নীলগিরির দিকে। নীলগিরি এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে ছিল। তো এই রাস্তায় কেন জানি বুঝি নাই যে মানে একটু রাশ চালাইছি, হয়তো রাস্তাঘাট ফাঁকা পাওয়াতে বা এরকম কিছু একটা। তো সবাই একটু খেয়াল করতেছেন, আগের যে রাস্তাগুলো চালাইলাম তেমন একটা স্পিড ছিল না, আর এইখানে হয়তো বেশি একটা ডালু নাই, বেশি একটা উঁচু নাই, তো এই জন্য একটু স্পিড বেশি করা হয়ে গেছে। তো এটা ছিল আমার ভুল। এই যে রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম এইখানে স্কুলের বাচ্চারা, এদেরকে হাই দিলাম, এরাও সাথে সাথে হাই দিল। আর সময় হচ্ছে এখন 8:15-20 মতো হবে। তো এর কিছু দূর সামনে যাই আমি, সামনে একটা স্পিড ব্রেকার দেখি, বাট স্পিড ব্রেকারটা যখন দেখি তখন আমার ব্রেকিং করতে একটু প্রবলেম হয়, আমি ঠিকমতো ব্রেক করতে পারি না। চলেন আপনাদেরকে একেবারে লাইভ অ্যাক্সিডেন্টটা দেখাই। এই যে আমার সামনে একটা মোড় পড়বে, বাট আমার বাইকের গতি 50-এর ওপরে ছিল, যে 50-56, এই যে এই মোড়টা দেখা যাচ্ছে। তো এইখান দিয়ে আমি স্পিড ব্রেকারে গাড়ি জাম করার পরে আমি আর বাইকটা কন্ট্রোল করতে পারি না। স্পিড একটু বেশি ছিল, প্লাস একটা মোড় ছিল, মোড়ের মধ্যে আবার স্পিড ব্রেকার ছিল। সব মিলায়া আমি ভাবছি যে পাহাড়ের মধ্যে গিয়ে মনে হয় আমি বাড়ি খাবো, বাট পাহাড়ের মধ্যে বাড়ি খাই না, আমি সরাসরি পাহাড়ের যে এখানে একটা ড্রেন ছিল পানি নামার, ড্রেনের মধ্যে গিয়ে বাইক সহকারে পড়ে যাই। তো আমার হাতে পায়ে সেফটি গার্ড ছিল, মাথায় হেলমেট ছিল। তখন বুঝছি আমি সেফটি গার্ডের কী একটা উপকারিতা এবং হেলমেটের কী একটা উপকারিতা। হেলমেট না থাকলে যে আমার কী হইতো মাথার অবস্থা, আমি সেন্সলেস হয়ে পড়তাম, এরকম অবস্থা হয়েছে। এই যে আমার বাইক এখনও ড্রেনের মধ্যে পড়ে আছে ক্যামেরা সহকারে, আর ক্যামেরাটা নিচে পড়ে যায়। তো আমি উপরে যায় বসি, তারপরে সেখান থেকে এক লোক আমাকে ক্যামেরা উঠায় দেয়। আর আমি প্রথম অবস্থায় অনেক বড় একটা ধাক্কা খাই। আমি ওইটা দেখলাম যে আমি দম নিতে পারতেছিলাম না, বুকের মধ্যে প্রচুর পরিমাণে চাপ খাইছি। আর ভাবছি যে খাঁচা খুচা হাড্ডি ভেঙে গেছে। পরে চায় দেখি যে আমার গাড়ের সাথে যে একটা হাড্ডি আছে, এটা যেটা ক্লাবিক্যাল বলে সায়েন্সের ভাষায়, তো ক্লাবিক্যালটা আমার ভেঙে যায়। পরবর্তীতে এটাতে অপারেশন করতে হয়, অপারেশন করে এখনও পর্যন্ত সুস্থ হইতে পারি নাই। এখানে ইনফেকশন হয়ে যায়, হাড় ঠিক মতো জোড়া নেয় না। তো সবার কাছে অনুরোধ থাকবে, পাহাড়ে যান যেখানে যান সবাই খুব সাবধানে রাইড করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যেটা আমি এখনও পর্যন্ত বুক করতেছি। আর সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের সাথে দেখা করতে পারি, আবার ইউটিউবে নতুনভাবে আমি শুরু করতে পারি, নতুনভাবে আমি নিয়মিত হইতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।